প্রিয় ছাত্রছাত্রী, আজকে কার্তিক চন্দ্র মণ্ডলের বই থেকে প্র্যাকটিস সেট পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট থেকে কিছু বেছে এনেছি অঙ্ক, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এবং অঙ্কগুলো খুব শর্ট পদ্ধতিতে হয়, খুব অল্প সময়ে, সেই জন্য নিয়ে এসেছি বেছে বেছে। ঠিক আছে, এটাও দরকার, চ্যাপ্টার ওয়াইজ অঙ্কও দরকার, কিছু বেছে বেছে এই টাইপের ম্যাথগুলো দরকার, যেগুলো খুব অল্প সময়ে ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো হয়। পরীক্ষার হলে করতে গেলে অনেক বড় হয়, ঠিক আছে, অনেক বড় বড় আকারে হতে গিয়ে কি হয়, সময় নষ্ট হয়, প্রচুর সময় নষ্ট হয়। তো এই অঙ্কগুলো এমনভাবে করাবো খুব শর্ট ট্রিক্সে, খুব শর্ট পদ্ধতিতে। তো এটা যদি ডিজিটাল বোর্ড হতো তাহলে সুন্দর বোঝানো যেত। এক ভাই আমাকে বললো যে দাদা একটু লাইট লাগবে। আমি কি করব, লাইটটা একটু দূরে নিচ্ছি, ভালো লাইট পড়ছে ঠিকই, কিন্তু বাল্বের ওই লাইটটা বোর্ডে পড়ছে, ওই জায়গাটা অসুবিধা হয়। অনেক সময় ওই জায়গাটা কোশ্চিনটা সেট করতে পারি না, কারণ আমার হাতের লেখা অত ভালো না, কখন এখান থেকে করতে করতে এদিকে চলে যাই, তখন জায়গা পাই না, তখন ওই বাল্বের লাইটটা ওখানে পড়ে থাকে, ঢাকতে পারি না ওটাকে। তো শর্ট ট্রিক্সে এই অঙ্কগুলো, যে কোশ্চেনটা দেখছো, এই অঙ্কটা শর্ট ট্রিক্সে, খুবই ট্রিক্সে হয়, আর অল্প সময়ে আর সহজভাবে হয়, বোঝার মতো, জীবনে ভুলবে না। ঠিক আছে, দেখো 14 নম্বর ম্যাথটা দেখো। 14 নম্বর ম্যাথটা কি বলেছে, দুটি সমান আয়তনের জারের প্রথমটিতে দুধ ও জলের অনুপাত 4:5। প্রথম জার মিল্ক আর জল 4:5, 4:5 হচ্ছে এদের দুধ আর জলের অনুপাত, দুধ ও জলের অনুপাত 5:3। না, ঠিকই তো লিখলাম, 4:5, 4:5। ঠিক আছে, এবং দ্বিতীয়টিতে দুধ ও জলের অনুপাত, এবার আরেকটা, এটা হচ্ছে ফার্স্ট। এই টাইপের দুটো ম্যাথ আছে তো পরপর, নিচেরটার চোখ চলে যাচ্ছে, উপরেরটায় চোখ চলে যাচ্ছে, ওই জন্য অসুবিধা হচ্ছে। দ্বিতীয় জারে দুধ আর জলের অনুপাত কত, 3:7। সুন্দর করে ধ্যান দিবে, মাইন্ড দিবে, দেখো খুব সোজা, খুবই সোজা। তাহলে আমরা কি করব, 4:5 প্রথম পাত্র, 3:7 দ্বিতীয় পাত্র, ওটাই লিখলাম। এবার কি করব, এদের যোগফল করব। 4 আর 5 কত, 9, 3 আর 7 কত, 10। এবার অনুপাতটা ইকুয়াল করে দাও। এখানে কত গুণ করব, 10, এখানে 9, তাহলে 9.90, 9.90। কিন্তু এখানে নিলাম কত, 10, আর এখানে নিলাম 9, তাই না? এই 10 এর সাথে গুণ করো, 4×10 = 40, 5×10 = 50। এটা মিল্ক, এটা ওয়াটার। 3×9 = 27, আর হচ্ছে 7×9 = 63। হলো, পেলাম। তাহলে এটাও মিল্ক, এটাও ওয়াটার। এবার মিল্কগুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে 27 এখানে যোগ করো, তাহলে মিল্ক যোগ করলাম, জল যোগ করব। কি করব, জল আর জল যোগ করব। এটা 113 পেলাম, এটা 67 পেলাম, তাহলে অনুপাত হচ্ছে 67:113। বোঝাতে পারলাম? আরেকবার বলছি, 4:5 যোগফল কত, 9, 3:7 যোগফল কত, 10। এবার আমাকে এই নিচে যে 9 আর 10 এদের ইকুয়াল করতে হবে, তাহলে এর সাথে আমি 10 গুণ করলে 90 হচ্ছে, আর এর সাথে 9 গুণ করলে 9.90 হচ্ছে, দুটো সমান করে নিলাম, হয়ে গেল সমান। তাহলে এর সাথে যে 10 গুণ করলাম, এই 10 এর সাথে একটা করে গুণ করতে হবে, 4×10 = 40 পেলাম। এটা মিল্ক, তো এটা মিল্ক, এটা ওয়াটার, এটা মিল্ক ওয়াটার। 4×10 = 40, আর হচ্ছে 5×10 = 50 পেলাম, দুটো অনুপাত দুই পাশের। এবার এখানে আমি কত নিয়েছি, 9, মেলাতে গিয়ে যেটা নিতে হবে সেটার সাথে গুণ করতে হবে। 3×9 = 27, 7×9 = 63। এবার এটা মিল্ক, এই মিল্ক আর এই মিল্ক এক জায়গায় করো, এক জায়গায় করলে কত পেলাম, 67। এই ওয়াটার এক জায়গায় করো, 113। উত্তর কত, 67:113। এই ম্যাথটা দেখো, পরও সেম ম্যাথ, কিন্তু কি এটার উত্তর আনতে পারিনি, এটার অপশন নেই, ডাইরেক্ট ওরা সলিউশন দিয়েছে, অপশন নাই, ডাইরেক্ট সলিউশন করে দিয়ে উত্তর করেছে। তখন কি করব, অঙ্কটাই আনি। 19 নম্বর ম্যাথ দেখো, সেম ম্যাথ, সেম উত্তর, ওইভাবেই করো। 5:3 মিল্ক আর জল, আর এই পাশে কত, 4:3 মিল্ক আর জল। এই টাইপের অঙ্ক যদি তোমরা পাও, অ্যাপ্লাই করবে,
দেখবে চলে আসবে। অনুপাতের যোগফল কত? 8। অনুপাতের যোগফল কত? 7। মিলাতে হবে এবার। তাহলে একে 7 8 56 আর একে 7 8 56। তাহলে আমি এখানে নিলাম 7, এখানে নিলাম 8। তাহলে একটা হবে 5 7 35, এটা মিল্ক। 3 7 21 ওয়াটার। 4 8 32 মিল্ক। 3 8 24 ওয়াটার। এবার মিল্ক আর মিল এক জায়গায় করো, কত হবে? 67। এটা আর এটা যোগ করলে কত হয়? 67। আর এটা যোগ করলে 45। 67:45 হচ্ছে উত্তর। যদি বই থাকে কার্তিক চন্দ্র মণ্ডলের, তো দেখবে এই টাইপের ম্যাথ আছে, মিলিয়ে দেখবে এইভাবে উত্তর। এত সহজে সুন্দর পদ্ধতি, কোনো ঝামেলা নেই, কোনো কাটাকাটি গুণ আকারে। এই কি করব, আরে ভুলে গেলাম। আরে মিশ্রণের অঙ্ক যেটা, যাই হোক ভুলে গেলাম, ওই দরকার নেই, ভুলেই গেলাম, আমি মাইন্ড থেকে উড়েই গেল। বিয়োগ মানে যোগ বিয়োগ করা, তো ওইটা করতে হবে না আমাকে। কি করবো? ওটা আমাকে করতে হবে না। অনেক সময় অনেক জিনিস কিনা জানা জিনিসও মাইন্ডে আসে না, এটা করতে হবে না, একদম সুন্দরভাবে এইভাবে উত্তর বেরোবে। ম্যাথটা দেখো, 5 নম্বর ম্যাথ। কত তাড়াতাড়ি হবে, সময় তো বাঁচবেই, 100% গ্যারান্টি সময় বাঁচবে। সময় না বাঁচলে পয়সা ফেরত। টুপাই ও ঘটাই, টুপাই ও ঘটাই এর মোট বেতন, এদের মোট বেতন কত? 40,000 টাকা। টুপাই তার বেতনের 95% খরচা করে, আর ঘটাই তার বেতনের 85% খরচা করে। তাহলে এ বাঁচায় কত? এর সঞ্চয় হয় 5%, এর সঞ্চয় হয় 15%। এবার কি করবে? এবার ঘটাই কত টাকা মাইনে পায় মাসের শেষে? তাদের সঞ্চয় হলে ঘটাই কত টাকা মাইনে পায়? এই জায়গাটা একটু মিসিং আছে। মাসের শেষে সঞ্চয় যদি সেম বলে তাহলে এই টাইপের অঙ্ক এইভাবে হয়, সঞ্চয় সেম একই থাকে তাহলে হয়। তো এখানে এই জায়গাটা একটু ভাষা মিসিং আছে, যে মাসের শেষে তাদের সঞ্চয় হলে কি বলেছে, কি সঞ্চয় হলে কত টাকা সঞ্চয়, সেটা কিছুই বলেনি, সমান নাকি অসমান। তো এই টাইপের ম্যাথ থাকলে কি করবে? এই যে সঞ্চয়ের যে অনুপাতটা 5:15, তাই না, এটাকে উল্টে দিবে 15:5। এটা হয়ে যাবে টুকাই, এটা হয়ে যাবে ঘটাই। ঘ দিয়ে লিখলাম ঘটাই, টি দিয়ে লিখলাম টুকাই। তাহলে এদের অনুপাত কত? 3:1। মাসের শেষে তাদের সঞ্চয়ের পরিমাণ সমান হলে, এই টাইপের যদি থাকে তাহলে তুমি করতে পারো। তো 3:1 হলো। এটা তাহলে টুকাইয়ের অনুপাত, এটা ঘটাইয়ের অনুপাত। এদের অনুপাতের যোগফল কত? 4। তাহলে 4 ইউনিট সমান সমান 40,000। ঠিক আছে, এটা এদিকে নিয়ে আসি, ওদিকে আবার কোশ্চিন না হলে বসাতে পারবো না, অসুবিধা হবে। তাহলে যোগফল কত? 4 ইউনিট। 4 ইউনিট সমান সমান 40,000, 1 ইউনিট সমান সমান 10,000। এটাকে ঘটায় লাস্টের শেষে চেয়েছি কি ঘটায় কত টাকা পান, তো ঘটায় ওই ইউনিট তো 1 ইউনিট, তাহলে মানে এত টাকাই পান, ঘটায় 10,000 টাকাই পান। আর ওই পাবে কত? ওর অনুপাত 30,000 টাকা। 9 নম্বর ম্যাথটা সেম ম্যাথ, এটার অপশন নাই, কারণ এটা অঙ্ক করে দিয়েছে শেষে, অপশন দেয়নি। সরাসরি অঙ্ক করেছে বলে অঙ্ক তো আর উঠাতে পারি না, অঙ্ক করাটা তো উঠাতে পারি না, অঙ্কটা নিতে পারি। সেম ম্যাথ দেখো 9 নম্বর। এ ও বি এর মাসিক মোট মাইনা কত? 50,000 টাকা। এ আর বি মোট মাইনে কত পায়? 50,000 টাকা। তোমরা করো খাতা কলমে, দেখো হয়ে যাবে অঙ্ক। 50,000 টাকা দুজনে মিলে মোট আয় কত? মাসে কত পায়? 50,000 টাকা। এ তার মাহিনার 80% খরচ করে, এ তার মাসের যদি 80% খরচ করে, এটা এ খরচ করে, তাহলে সে সঞ্চয় করে কত? 20%। বি তার মাসের 70% খরচা করে, তার উপরে লিখি 70% খরচা করে, তার মাসিক আয় কত? মাসিক সঞ্চয় কত? 30%। ক্লিয়ার? একটু হয়ে যাচ্ছে বলতে গিয়ে। মোট আয়, মোট বেতন, মোট মাইনে 50,000 টাকা, 80% খরচা করে এ, তাহলে তার সঞ্চয় 20%। বি 70% খরচা করে, তাহলে তার সঞ্চয় 30%। অনুপাত উল্টে দাও। এবার আমি বলেছি শেষে দেখো ভাষা কি বলেছে, যদি তাদের সঞ্চয়ের পরিমাণ সমান হয়, বলেছে না এই কথাটা, আগের অঙ্কটা কিন্তু বলেনি এরকম। 3:2 অনুপাত হয়ে গেল। অনুপাতের যোগফল কত? 5।
তাহলে 5 ইউনিট সমান সমান 50,000, 1 ইউনিট সমান সমান 10,000। এবার যার চাইছে তাকে দিয়ে দাও। এর মাসিক মাইনে কত? এ কত? 3, তাহলে এর হবে 30,000 টাকা। 3 দিয়ে গুণ করতে হবে এর সাথে, ওর হবে 20,000 টাকা। তাহলে দুজনে মিলে 50,000 টাকা হয়ে গেল। সময় বাঁচলো না? সময় বাঁচলো, বুঝতেও সুবিধা, সব কিছু ওকে। এটাই ডিজিটাল বোর্ডে দিলে আমার একটা জিনিস কমি, আমি মানে ক্যামেরার সামনে আসলে ওরকম ওদের মতো বলতে পারি না। আর তারপরে আবার ল্যাঙ্গুয়েজ প্রবলেম, মানে চলছে, গ্রামের ভাষা চলছে, কোনো অসুবিধা নাই। তোমরা তো কমেন্ট করোনি দাদা বুঝতে পারছি না ভাষা, মানে বুঝতে পারো তোমরা। তো আমার একটা প্লাস পয়েন্ট কি জানো? আমার ভাষা যদি কেউ না বোঝে তাহলে তার মাইনাস পয়েন্ট। কিন্তু আমি তো সব ভাষাই বুঝি, আমারটা বুঝছে না, তার মানে কি আমি ক্রেডিটের দিকে আছি, তাই না? আমার প্লাস পয়েন্ট যে আমি সবারটা বুঝতে পারছি কিন্তু আমারটা সে বুঝতে পারছে না, তার মাইনাস পয়েন্ট। তো এই দেখো এই অঙ্কগুলো এত সুন্দরভাবে, অত বড় জটিল আকারে বইয়ে যে জটিল আকারে করা আছে, দরকার নেই করার, এইভাবে উত্তর চলে আসবে, না হলে সময় বাঁচবে। এবার তুমি মুখে মুখেও করতে পারবে, মুখে মুখে ঘুরে ফিরে করো, মাথায় ক্যালকুলেশন, মুখে মুখে উত্তর হয়ে যাবে। অঙ্কতে কলম টাচ করার কোনো প্রয়োজনই পড়বে না। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো 15 নম্বর একটা ম্যাথ। এই ম্যাথটা পড়ো। এক ব্যক্তি 2টি টেবিল কিনেছে 3300 টাকা দামে। 2টি টেবিলের দামই 3300 টাকা। ধরি একটা এ টেবিল, একটা বি টেবিল। 3300 টাকা দিয়ে টেবিল কিনেছে। তিনি একটি 5% ক্ষতিতে এবং অপরটি 6% লাভে বিক্রি করেছেন। এর ফলে ব্যক্তিটির কোনো লাভ বা ক্ষতি হলো না। 5% লাভে, 5% ক্ষতিতে আর 6% লাভে, কোনো লাভ বা ক্ষতি হলো না, মানে জিরো এই জায়গাটা। এটা কি করবে? এলিগেশন। হ্যাঁ, এর আগে মনে পড়েনি, এলিগেশন করতে হবে। ঠিক আছে, এলিগেশন করে দিলাম। তো এই পাশে কত আসলো? 6, এই পাশে আসলো 5, বাস অনুপাত হয়ে গেল 6:5। এবার কি করবে? যার যেটা সেটা দিয়ে দাও। কোনটার কত দাম? এ টেবিলের দাম কত, বি টেবিলের দাম কত করো তোমরা। প্রতিটি টেবিলের ক্রয় মূল্য কত হবে? অনুপাতিক যোগফল কত? 11। 11 ইউনিট সমান সমান কত? 3300। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 300। তাহলে একটা হবে 3 6 1800, আর একটা হবে 3 5 1500। 1800 আর 1500 উত্তর। এটাও অঙ্কর অপশন নেই, অঙ্ক করে দিয়েছে। ঠিক আছে, একটা 1800, একটা 1500। কত তাড়াতাড়ি হলো উত্তর, চুটকি মে সাবাল কমপ্লিট হয়ে গেল। নেক্সটে আবার আসছি। এই একটা দেখো 21 নম্বর। नांटू और पोंटू नाम भी रखा है, शायद पिताजी का नाम होगा घोंटू। नांटू और पोंटू, पिताजी का नाम मोंटू। नांटू और पोंटू रोजगारेर अनुपात, अर्थात एरा रोजगारेर अनुपात कत? 2:3 এবং খরচের অনুপাত 7:12। এটা হচ্ছে আয়, খরচ 7:12। সঞ্চয় 3,000 টাকা, 3,000 টাকা সঞ্চয়। এবার কি করব? এই যে 2:3 আর 7:12 এলিগেশন করে, মানে কোনা ক্রস গুণ করো। 3 7 21, 12 2 24। এদের মধ্যে ডিফারেন্স কত? 3 ইউনিটের ডিফারেন্স। ভেরি গুড। এবার যে 7:12 এদের মধ্যে ডিফারেন্স কত? 5 ইউনিটের ডিফারেন্স ইন্টু 3,000 গুণ করো। কি করলাম? এলিগেশন করলাম। 21:24 ডিফারেন্স কত? 3। যে সঞ্চয় করেছে এই খরচের অনুপাতের সাথে কি করব? ডিফারেন্স করে ওই সঞ্চয়টা গুণ করে দিতে হবে। ডিফারেন্স কত? এদের মধ্যে 5। ডিফারেন্স কত? বিয়োগ করলে 5, ওই 5 এর সাথে গুণ করলাম। ঠিক আছে, 3 5 1500। তার মানে এই 3 ইউনিট সমান সমান 15,000। 3,000, 3 5 15,000। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 5,000। 1 ইউনিট সমান সমান 5,000। এবার কি বলেছে শেষে? তাহলে 5,000 যদি হয় তাহলে কাটটা চেয়েছে, তাহলে নান্টুর আয় ও খরচের পরিমাণ কত? নান্টু সঞ্চয় করে কত? 3,000 টাকা। আয় করে কত? এই যে 2 অনুপাত 10,000 টাকা। আর সঞ্চয় করে 3,000 টাকা, খরচ করে 7,000 টাকা। তাহলে তার আয় হবে 10,000 টাকা আর সঞ্চয় খরচ হবে 7,000 টাকা। উত্তর
আয় হবে 10,000 আর খরচ হবে 7,000। এটা একটু লম্বা গেল অঙ্কটা, একটু লম্বা গেল। এক্স ওয়াই ধরলে করলেও মনে হয় এক্স ওয়াই ধরলেও করা যায়, ওটাও সুবিধা হবে। ঠিক আছে, অঙ্কটা যে যেরকম কারো হয়তো মনে করে একটু জটিল মনে হলো, আমার ওই এক্স ওয়াই ঠিক আছে, এক্স ওয়াই অনেক তাড়াতাড়ি হবে, হয়তো এর থেকে 2-4 মিনিট 2-4 সেকেন্ড আগেও হতে পারে, কিন্তু এইভাবেও করা যায়। যদি এইভাবে মনে রাখতে চাও তাহলে রাখতে পারো অঙ্কটা। এদের মধ্যে ক্রস গুণ করে ডিফারেন্স 3 বের করলাম, এখানে সঞ্চয় বলেছে, আর এই যে খরচের মধ্যে যে ডিফারেন্সটা সেটা গুণ করে দিলাম, তার মানে এই ডিফারেন্স ইকুয়াল টু এই ডিফারেন্স, এক ইউনিটের মান পেয়ে যাব। ওই মানটা এটা আয়ের অনুপাত, এর সাথে গুণ করো, তাহলে তার আয় 3,000 টাকা খরচ করেছে, সঞ্চয় করেছে, তাহলে তার খরচ 7,000 টাকা। এই একটা শেষের ম্যাথ, এটাই শেষ। অনেকে বলে, অনেক ভাই বলে আমাকে কমেন্ট করে যে দাদা ধারাবাহিকভাবে করান পরপর। দেখো, ডাল ভাত খেতে খেতে মাংস ভাতও দরকার, কিছু চটপটি দরকার, অর্থাৎ টক, ঝাল নুন টক এগুলো যদি না পাই তো মুখের রুচিটা স্বাদটা কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। একই জিনিস, একটু সর্দি লেগেছে, কোনো অসুবিধা হচ্ছে, বিরক্ত করছে, তো একই জিনিস যদি আমরা খাই ডেলি তাহলে কী হবে? আমাদের ভালো লাগবে না। ওই জন্য একটু মাঝে মাঝে একটু ঝালমুড়ি টাইপের কিছু আনতে হয়, তাহলে কি এনার্জি বাড়ে, দেখেও একটু মজা পাওয়া যায় যে হ্যাঁ এই টাইপের অঙ্কগুলো এইভাবে করা যায়। তো দেখো এই অঙ্কটা খুব সিম্পল ম্যাথ দিয়েছে 1.4, পয়েন্ট বলতে কি এখানে গুণ চিহ্ন, ঠিক আছে, যোগ 1/, ঠিক আছে, পয়েন্টও বলতে পারো তুমি, কিন্তু গুণ চিহ্ন, অ্যাকচুয়ালি গুণ চিহ্ন এইভাবে দেওয়া আছে না। শেষে কি আছে? শেষেরটা নিচ্ছি, দেখো শেষেরটা কি আছে? 1/13.16 এরকম দেওয়া আছে। এগুলো কি সব গুণ চিহ্ন ধরতে পারো অঙ্ক, ঠিক আছে। এদের মধ্যে ডিফারেন্স কত? 3 করে ডিফারেন্স আছে, 3 3 3 3 করে ডিফারেন্স আছে। এর আগে আমি এই টাইপের অঙ্ক শিখিয়েছিলাম, 3 করে ডিফারেন্স, তাই না? তাহলে 3 করে যদি ডিফারেন্স হয় তাহলে আমরা আগে কি করব? 1/3 কমন নিয়ে নেব। যদি 2 করে হতো তাহলে আমরা 1 করে হলে নেওয়ার দরকার নেই, 2 করে হলেই 1/2 কমন নিব। এবার দেখো এই প্রথমের 1/1 নেওয়া মানেই 1 নেওয়া, তাই না? তার মানে আমি কত নিব? এখানে 1 নিব, প্লাস মাইনাস চিহ্ন, প্লাস আছে, এটা এই প্লাস দিয়ে অঙ্ক দেয়, আর এখানে আমাকে মাইনাসই করতে হবে, সব কাটাকাটি চলে যায়, ঠিক আছে। কাটাকাটি করে, কাটাকাটি বলতে যোগ বিয়োগ হয়, একবার যোগ একবার বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ, এইভাবে চলতে থাকে, যোগ বিয়োগ যোগ বিয়োগ যোগ বিয়োগ। তো ওইভাবে করতে গেলে কি অনেক বড় হয় অঙ্ক। তা আমি ওই জন্য কী করেছি, একটা শর্ট নিয়ম দেখলাম যে এইভাবে যদি আমি অঙ্কটা করি তাহলে আমার সব থেকে সুবিধা। তা আমাকে আগে দেখতে হবে যে এখানে এর মধ্যে ডিফারেন্স কত, 3-এর ডিফারেন্স, তাই আমি 1/3 কমন নিলাম, আর এখানে 1/1 মানে 1 নেওয়া, আর এই পাশের এটা নিবে শুধু এইটুকু। এই অঙ্ক কিন্তু আমি আগে দেখিয়েছি একবার, যে এই পাশের 1/1 মানে 1 নেওয়া, একই ব্যাপার, আর শুধু আমি এই পাশের 1/16 নেব, এখানে 1/16 নিব, এইটুকুর কাজ করব আমি, বাকি আর মিডিলে কি আছে না আছে দেখব না, ঠিক আছে। তাহলে 16কে 16, তাহলে থাকবে কত? 15/16, তাই না? 15/16 হলো, এটা লিখলাম, 3×5 = 15, তাহলে উত্তর আমার হয়ে গেল 5/16 অ্যান্সার। এইটুকুই আমাকে কাজ করতে হবে এই অঙ্কটা, ঠিক আছে। যদি ভালো লাগে এই পর্যন্তই থাক আজকে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে, বেশি বেশি করে, যত পারবে বেশি বেশি করে শেয়ার করবে। আর ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর কি ধরনের কোশ্চেন চাও, কি চাও, দেখো ফিজিক্স, আমি তো আমার টাইটেল তো রেখেছি যে ম্যাথ অ্যান্ড ফিজিক্স, ফিজিক্সটা চাই কিন্তু দিতে, কিন্তু কি সময়ের অভাবে আমি করতে পারি না, ওটা তো একটু পরে দেখতে হবে, কন্টেন্ট জোগাড় করতে হবে, ওই জায়গাটা সময় পাই না। এগুলো তো ম্যাথ দেখে নিলাম একবার, এরকম এরকম করতে হয়, হ্যাঁ এগুলো তো পড়তে হয় না, জাস্ট খালি করে যাচ্ছি, হয়ে যাচ্ছে, খাটিন না। এই যারা সায়েন্স নিয়ে পড়ে দেখবে খুব মজা পায়, ম্যাথ করছে, ওটা পড়তে হয় না, করছে মিলছে, করছে মিলছে, বাকিগুলো কি পড়তে হয়, গাদা গাদা পড়া, পড়েই যাও, মাথা হ্যাং হচ্ছে। তো ম্যাথ করতে গেলে অসুবিধা হয় না। জিকে, যে এক ভাই বলে যে দাদা জিকে দেন রেগুলার জিকে দেওয়া, মানে ভাবছো রেগুলার তো আর বাড়ি বসে থাকি না,
ডিউটি যেতে হয়, ডিউটি গিয়ে কখন কি মাইন্ড টায়ার্ড থেকে শরীর হয় না, তবুও নিয়ে যাই বই, চেষ্টা করি। তো সব দিন জিকে হয়ে উঠবে না, এটা আমি আমি মানে বাধ্য, আমি রেস্ট করব না জিকে পড়বো। তো চেষ্টা চলছে। আর ম্যাথ তো বসে বসে টুকটুক করে করছি, পারছি না যেটা সেটা ভালো লাগছে আরও মজা, না এটা হচ্ছে না কেন, চেষ্টা করি, এর মজা পাওয়া যায়, একটা আনন্দের জিনিস, ঠিক আছে। হ্যাঁ, অঙ্ক হচ্ছে আনন্দের জিনিস, ব্রেন খুলবে আর ডেভেলপ হবে, আইকিউ ডেভেলপ হবে। তো যদি ভালো লাগে দেখো, এই অঙ্কগুলো এইভাবে করলাম, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এখানে দেখে শেষ করবে না, বই খুলবে, এই টাইপের ম্যাথ যদি থাকে, মিশ্রণের থেকে যে টাইপের ম্যাথটা করালাম, তার পার্সেন্টেজের ওখানে কে কত পায়, ওই টাইপের ম্যাথ যদি থাকে একটু চেষ্টা করবে যে এই টাইপের ম্যাথ তো এইভাবে করেছিল, দেখি আমার হয় কি না। অ্যাপ্লাই করতে হবে বারবার, তবেই মনে থাকবে। অ্যাপ্লাই না করলে আবার যেখানে যেখানে এখন এখন তো হয়তো জিরো থেকে একটু উঠে আছো, কিন্তু যদি অ্যাপ্লাই না করো তাহলে কী করো, আবার সেই জিরোতে চলে আসবে।